একটি ফিতনা ফাসাদের জামানা, যে জামানার কথা রাসূল বলেছেন এমন একটি জামানা আসবে মানুষের ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। যেমন হাতের উপরে আগুন রাখা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। কথা বলে ঠিক কিনা? বর্তমান সমাজে কে কত বেশি গুনাহ করতে পারে, কে কত বেশি দ্রুত জাহান্নামে যেতে পারে, সেই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে। আমি জানি না বাধাতে লাগছে কি জানি না, কিন্তু আমার জেলাতে কে কত বেশি দ্রুত গুনাহ করে জাহান্নামে কামাই করতে পারে, জাহান্নামের দিকে গতিতে দ্রুত দৌড়াতে পারে, সেই প্রতিযোগিতা আমাদের ভিতরে শুরু হয়েছে। টেন্ডারবাজি থেকে শুরু করে, মানুষ মারা থেকে শুরু করে, চোর ডাকাতি সন্ত্রাস ধর্ষণ লুটপাট, যত রকম অন্যায়, মাদক থেকে শুরু করে, যত খারাপ কাজ, শিরিক থেকে শুরু করে, বেদাত কুফরি থেকে শুরু করে যত কাজ অন্যায়ভাবে দ্বিধার চলে যাচ্ছে। মানুষ পেছনের কথা ভাবছে না, আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য সেই জান্নাত আর আমি যাচ্ছি জাহান্নাম। বর্তমান সেই জামানা চলছে। ১৫০০ বছর আগের ইতিহাস আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম। ১৫০০ বছর আগের যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি যুগ ছিল? সবাই আওয়াজ দিয়ে বলে আইয়ামে জাহিলিয়া। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। সেই যুগে খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, মানুষের কোনো গণতন্ত্র অধিকার ছিল না। এমন একটি সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর আগের যুগ আর ১৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগের নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়া আর এটা ছিল আওয়াম। ১৫.৫ বছরের যেই যুগ, আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, কোরআনওয়ালা মানুষগুলোর উপরে যেভাবে নির্যাতন, গুম, খুন, হত্যা, মানুষকে মিথ্যা রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তার পাশে খরচ ফায়ারের নামে মিথ্যা নাটক করে এদেশের সোনার সন্তানগুলোকে জঙ্গি বানিয়ে বাংলাদেশটাকে যারা ধ্বংসের পাইতারায় দাঁড় করিয়েছিল, আল্লাহর কসমে দিল্লি চলে গেছে। বড় বড় ঠিক না? এটা স্বয়ং আল্লাহর গজব ছিল। রাজশাহীবাসী মায়ের কত কথা, আবু সাইদের মায়ের চোখের পানি বৃথা যায় না, মুগ্ধর মায়ের চোখের পানি বৃথা যায় নাই, নিজামী সাহেবের স্ত্রীর চোখের পানি বৃথা যায় নাই, কাদের মোল্লার স্ত্রীর চোখের পানি বৃথা যায় নাই। বাংলাদেশ থেকে ভারতের রাজাকারদের থেকে মুক্ত করে এদেশের শহীদ শাসক ফাঁসিবাদী জাহাঙ্গীরের গেট থেকে মুক্ত করে বাংলাদেশ করতে হবে। জোরে বলার কথা ঠিক না? রাজি আছেন কি? বাংলাদেশের মানুষের রাজি আছে? আমার ভাইয়েরা, সময় কম, এই জন্য সামনে যেতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আলোচনা ব্যাপক হবে না, সংক্ষিপ্ত, হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবে। যারা রাস্তাঘাটে হাজার হাজার মানুষ আমি দেখেছি রাস্তায়, প্লিজ মাঠে এসে বসে পড়েন। সুন্দর পরিবেশ, বৃষ্টির আকাঙ্ক্ষা নেই, আল্লাহ যদি কবুল করে হতে পারে। কথা বলে ঠিক না? কিন্তু এখন তো সেই পরিবেশ নেই। ইনশাআল্লাহ আপনারা এসে বসে পড়েন। আপনারা জানেন এটা হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিল। মানুষ করার ফ্যাক্টরি নাম হচ্ছে মাদ্রাসা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি সন্তান পড়িয়ে আপনার সন্তান 100% ভালো হবে এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলে ঠিক না? আপনার সন্তান গাঁজাখোর, বিড়িখোর, হেয়ারখোর, আপনার সন্তান দেখেন আজকে বর্তমান যে অবস্থা কি। কিন্তু কোরআনওয়ালা মানুষ আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম খতিব ইয়াবা খায়, মদ খায়, একটা দেখাতে পারবেন? রাজশাহীবাসী, বাধাবাসী, আপনাদের কোন মসজিদের ইমাম, কোন খতিব গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল খায় এরকম দেখাতে পারবে? কিন্তু বর্তমান বাংলাদেশে যারা খায় ওরাই হচ্ছে সোনার ছেলে, আর আমরা হুজুরা জঙ্গি, সন্ত্রাস। কথা বলে ঠিক না? যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, মানুষকে জান্নাতের পথ দেখায়, তারা এই দেশের সন্ত্রাস। আর যারা টেন্ডারবাজি করে, যারা নারীবাজি করে, যারা পাথর দিয়ে মানুষ খুন করে, এদেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, ওরা হয় সন্তান। এদেশে আর বাংলাদেশ মেনে নেবে। কথা বলে ঠিক না? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ টেন্ডার মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন? আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। রাজশাহীবাসী, কোরআন পৃথিবীতে এসে যেটা হলি কোরআন কমপ্লিট করে আপনার মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। সম্মানিত ভাই আমার, কোরআন যদি কেউ মেনে নেয় তার জীবন আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে?
আমার ভাইয়েরা, এই জন্য সময় নষ্ট করবো না, এটা হাফিজিয়া মাদ্রাসা। সম্মানিত ভাইয়েরা আমার, রাজশাহীবাসী কান দিয়ে শুনি, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। ফিরআউন বললেন, আমি খোদা, মিশরের খোদা হব, আর আমি ক্ষমতায় থাকবো। এই দুইটা কাজ আমাকে দ্রুত তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে সেই কাজটা করাও। ফিরআউনের লোকজন বললেন, আপনি কিভাবে ক্ষমতায় সারা জীবন থাকবেন, আর আপনি কিভাবে খোদা হবেন? এটা জনগণ আপনাকে মানবে না। ফিরআউন বলছে, মানাতে হবে। কিভাবে আমি খোদা হব সেটা তাড়াতাড়ি মানাও। সঙ্গে সঙ্গে তার বুদ্ধিজীবীরা, ফিরআউনের বুদ্ধিজীবীরা বললেন, দ্রুত ভোট বসানো হোক, সংসদ বসানো হোক। ফিরআউন সঙ্গে সঙ্গে বললেন, তাই হবে। তার বুদ্ধিজীবীরা বললেন, সংক্ষিপ্ত কথা বলি, ফিরআউনের বুদ্ধিজীবীরা বললেন, হুজুর, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আপনাকে 3টা কাজ করা লাগবে। আপনি যদি খোদা হতে হয় 3টা কাজ আপনাকে করা লাগবে। ফিরআউন বললেন, সেই 3টা কাজ কি? দ্রুত বলো। সঙ্গে সঙ্গে ফিরআউনের সেই বুদ্ধিজীবীরা বললেন, প্রথম নাম্বার 1 নাম্বার হচ্ছে, আপনি যদি ক্ষমতায় থাকতে চান সারা জীবন, আর আপনি যদি খোদা হতে হয় তাহলে এই মিশরের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। তাহলে এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, আপনাকে খোদা মেনে নেবে। ফিরআউন বললেন, চমৎকার বুদ্ধি, কিন্তু এটা কিভাবে সম্ভব? বললেন, সম্ভব যদি না করতে পারেন আপনি খোদা হবেন না। কারণ এই জাতি যত শিক্ষিত হবে তত আপনার আলো পেয়ে যাবে, যত জ্ঞান ছড়াবে তত সুন্দর সুন্দর কথা শুনবে, আপনাকে খোদাও মানবে না, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। ফিরআউন বললেন, তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিই। ওই জামানায় মিশরে ফিরআউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। ফিরআউন বললেন, 2 নাম্বারটা কি? তাড়াতাড়ি বলো। ফিরআউনকে বলা হলো, আপনি যদি 2 নাম্বার পয়েন্ট, এই মিশরে যত জ্ঞানী যত আলেম আছে তাদেরকে হত্যা করে দেন। ফিরআউন বললেন, কিভাবে সম্ভব? এত জ্ঞানী এত আলেমদেরকে হত্যা করবো কিভাবে? তাদের তো এত কিভাবে মারবো? ফিরআউনকে বলা হলো, যদি না পারেন তাহলে ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ এই জ্ঞানীরা, এই আলেমরা জ্ঞান ছড়াবে, সত্যর কথা বলবে, জাতির কাছে মেসেজ দিয়ে দিবে, আপনাকে খোদা মানবে না, আপনাকে কেউ রাষ্ট্র ক্ষমতায় রাখবে না। ফিরআউন বললেন, তাই হবে। আমার ভাইরা, ফিরআউন ওই জামানায় লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে হত্যা করে ফেললেন। 3 নাম্বার পয়েন্ট, ফিরআউনকে বলা হলো, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আর যদি আপনাকে খোদা মানাতে হয়, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে, আপনার প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রাইমারি সেক্টর থেকে শুরু করে, প্রাইমারি হেডমাস্টার থেকে শুরু করে, রাষ্ট্রপতি, রাষ্ট্র প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেনাপ্রধান থেকে শুরু করে, বিজিবি, আনসার, যত বাহিনী আছে, সেনা বলেন, র্যাব, কোবরা বলেন, আর সীতা বলেন, যাই বলেন, সব বাহিনীর প্রধানকে আপনার আত্মীয়করণ করা লাগবে। আপনার আত্মীয়, আপনার রক্তের কানেকশন যাদের, তাদের ওই ডিপার্টমেন্টে বসায় দেন। ফিরআউন বলেন, এত বাবু কোথায়? বললেন, সব আপনার আত্মীয় স্বজন, আপনার বাবার 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 আত্মীয়, আপনার মায়ের মায়ের আত্মীয়, আপনার দাদার দাদার আত্মীয় থেকে শুরু করে নাতি পুতি যারা আছে সবাইকে, সব সেক্টরের প্রধান আপনি বানিয়ে দেন। আপনি ক্ষমতায় থাকতে পারবেন, আপনি খোদা হয়ে যাবেন। ফিরআউন ওই জামানায় তার আত্মীয় সব পূরণ করলেন। বর্তমান সেনা প্রধানও এখনো ওই ফিরআউনের দলে, কথা বলেন ঠিক কিনা? ফিরআউনের সিস্টেম আর আমাদের শরিয়া শাসকের সিস্টেম সব এক, দেখেন না মিল খাই না কি? আমার ও রাজশাহী বাদাবাসী, ফিরআউন বলেন, তাহলে এই কাজগুলো হবে প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, সচিবালয় থেকে শুরু করে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে তার আত্মীয় স্বজনদেরকে বসায় দিলেন। ফিরআউন এইভাবে 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? সবাই জানে বলেন? ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ও রাজশাহীবাসী, ফিরআউন পুরুষ না মহিলা? জোরে বলেন, পুরুষ না মহিলা? ওই মিশরের যিনি ছিলেন উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, আর আমার দেশে যিনি ছিলেন তিনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, তিনি হচ্ছেন লেডিস ফিরআউন। উনি হচ্ছেন দুলাভাই, তিনি হচ্ছেন শালী। দুলাভাইয়ের কাছ থেকে সব সিস্টেম এই শালী নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, কিভাবে দেশের মানুষকে হত্যা, গুম, খুন করতে হবে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে
বিরুদ্ধে তার আত্মীয়করণ করেছে, কথা বলে ঠিক না? শেষ পর্যন্ত দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, কথা বলেন। গজব কার? জোরে বলেন কার গজব? আল্লাহর গজব। আমার ভাই, কোন মানুষ যদি কোন মানুষের প্রতি জুলুম করে, আল্লাহর লানত তার উপরে নাজিল হয়ে যায়। জালেম কখনো সফলতা অর্জন করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ওরা কৌশল করে, এমন কৌশল তৈরি করে, ও নবী দুনিয়ার মানুষ যেভাবে কৌশল করে, ওদের কৌশলের থেকে উত্তম কৌশলকারী কে? আরো জবান ছেড়ে বলেন কে? আল্লাহ বলেন, ও নবী দুনিয়াতে শ্রেষ্ঠ উত্তম কৌশলকারী আমি। ওরা কৌশল করেছিল হাজার হাজার মায়ের বুক খালি করবে, হাজার হাজার মানুষকে পঙ্গু করবে। এদেশে 30 থেকে 35,000 সন্তানকে পঙ্গু করেছে, 2000-এর মতন মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই 15.5 বছর সোনার সন্তানগুলোকে তারা হত্যা করেছে। আর কি করবে? আল্লাহর গজব। আল্লাহ বললেন, ও নবী দুনিয়াতে যারা বিভিন্ন কৌশল তৈরি করে, আমি কৌশল করি, ও নবী তাদের কৌশল আমার কৌশল এক হবে না। আমি যাকে ধরি তার 12টা বাজায় সারি, কথা বলেন ঠিক কিনা? রাজশাহীবাসী এই জন্য সন্তান আদর্শবান বানান, কোরআনের জ্ঞান ওহীর জ্ঞান আপনার সন্তানের ভিতরে দিয়ে দেন। ওই সন্তান গাঁজাখোর, বিড়িখোর, হিরোখোর হবে না। এটা হাফিজিয়া মাদ্রাসা, এটা এতিমখানা মাদ্রাসা। আল্লাহর নবী বলেন, হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হোক, হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হোক, হাফেজ হতে পারো নাই হাফেজের নানা হোক, হাফেজ হতে পারো নাই হাফেজের শ্বশুর হয়ে যাও। রাসূল বলেন, কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? হাফেজ হতে পারেন নাই আমার ভাইরা, একটা হাফেজকে সম্মান করেন, একজন আলেমকে সম্মান করেন। রাসূল বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে নবী করেন, রাসূল করেন, এই পৃথিবীর অধিকার এবং যারা নায়েবে রাসূল, এই পৃথিবীতে একমাত্র যারা দুনিয়ার একমাত্র আলেমরা। জোরে বলেন কারা? এই পৃথিবীর আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী, নবী নায়েবে রাসূল। আল্লাহর নবী বলেন, একমাত্র নবী বলেন উত্তরসূরি এদেশের আলেমরা। আর সেই আলেমদেরকে হত্যা করা পর্যন্ত রিমান্ডের পরে রিমান্ডে। ধরে বলেন কথা ঠিক না? আল্লাহ বলেন, বান্দা আমি সইতে পারি না, বান্দার প্রতি যখন জুলুম হয়। আমার বাংলাদেশী ও রাজশাহীবাসী কান দিয়ে শুনি, শোনার এই বাংলাদেশ নষ্ট করার জন্য এই দেশের সম্পদ লুটপাট করে সব বিদেশ পাচার করেছে। এক নাই, দুই নাই, 300 এমপি মন্ত্রী পালাতে বাধ্য করে। শ্রীলঙ্কায় আমি শ্রীলঙ্কা ভ্রমণ করেছি, শ্রীলঙ্কায় গেলে এমপি মন্ত্রী মাইরা ন্যাংটা করেছিল। আমার ভাইয়েরা গাড়িওয়ালা বললেন, হুজুর এই জায়গায় আমার ভাইয়েরা নেপালে এমপি মন্ত্রীদের যেভাবে পিটানো হলো, আমার দেশে যদি হইতো এদেশের মানুষগুলো শান্তি পেত। কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইয়েরা, আমার এই জন্য সন্তান আদর্শবান, আল্লাহর কোরআনের ওহীর জ্ঞান আপনার সন্তানের ভিতরে দিয়ে দেন। ওই সন্তান চোর হবে না, ডাকাত হবে না, টেন্ডারবাজি হবে না। আর যারা বাংলাদেশে যাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, রাজশাহীবাসী কোন আলেমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে একটা দেখাতে পারবেন? যদি বলেন পারবেন? তাদের সন্তান বৃদ্ধাশ্রমে আছে, যারা লেখাপড়া হয় এডুকেটেড, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কথা বলেন ঠিক কিনা? এগুলো সন্তানকে আদর্শবান বানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের, হাফেজদের সম্মান আমার আল্লাহ দেবে। একজন হাফেজ যখন জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের মেইন গেটের দিকে যাবে, আমার ভাইয়েরা জান্নাতের মেইন গেটের দিকে হাফেজ সাহেব যখন দৌড়াতে থাকবে, জান্নাতে এত সুন্দর গেট, হাফেজ সাহেব দিকে তা ভরে যাবে। আল্লাহ এত সুন্দর গেট কোনদিন দেখি নাই। হীরা মুক্তা দিয়ে জান্নাতের গেট তৈরি হবে। হাফেজ সাহেব সেই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের দরজায় এক পা, আমার ভাইয়েরা, আর সিঁড়িতে এক পা রাখবে। হঠাৎ করে ফেরেশতারা পেছন থেকে জামা টেনে ধরবে। আমার ভাইয়েরা, রাজশাহীবাসী কান দিয়ে শুনে, সন্তান কেন হাফেজ বানাবে, সন্তান কেন আলেম বানাবে? আজ আপনারা দেখে আপনার সন্তান দুই ধর্মত করুন না ভাইয়ের, আমার টাইপ আপনার সন্তানের পিছনে প্রতিদিন কত খরচ হয়? একজন হাফেজ,
একজন আলেমের সম্মান কেন আমার আল্লাহ দিবে? আমি সংক্ষিপ্ত বলি, ও রাজশাহীবাসী, হাফেজ সাহেব যখন জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে ফেরেশতারা পেছন থেকে জামা টেনে ধরবে। আমার ভাইয়ের হাফেজ সাহেব বলবেন, কে ধরবি? দ্রুত আমার জামাটা কে টানতেছে? জামা দ্রুত ছেড়ে দাও, আমি আমার মালিক ডাকতেছি, জান্নাতের ভিতরে প্রবেশ করব। হাফেজ সাহেব যখন এই আওয়াজ দিবে, ফেরেশতা পেছন থেকে ডেকে বলবে, হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না তোমার জামা তো এমনি টানা হয় নাই? হাফেজ সাহেব বলবেন, কেন টানা হচ্ছে, কি কারণে টানা হচ্ছে? ফেরেশতা বলবে, হাফেজ সাহেব তোমার জামা এই জন্য টানা হচ্ছে, তোমার কি মনে পড়ে না যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার বাড়িতে তুমি থেকে হাফেজ হয়েছো, যেই জাগিরালা বাড়ি, যেই লজেনালা বাড়ি, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতে যাও? আমার ভাইয়েরা, হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা আমি তো ভুলে গেছি। আমার ভাইয়েরা, হাফেজ সাহেব জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, যার বাড়িতে থেকে খাবে হাফেজ হয়েছে, ওই বাড়িওয়ালাকে নিয়ে জান্নাতে যাবে। কারণ হাফেজ সাহেব প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি বাড়িওয়ালাও পেয়েছে যাবে। বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার মালিক ডেকে বলবে, হাফেজ সাহেব আর দেরি করো না, দ্রুত কোরআন পড়া শুরু করে দাও। বিসমিল্লাহ বলে হাফেজ সাহেব সূরা ফাতিহা শুরু করবে। কিতাবের ভিতরে আছে, হাফেজ সাহেব যখন প্রতিটা আয়াত পড়বে, প্রতিটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা 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 করে জান্নাতের ভিতরে তালা শুরু হয়ে যাবে। 6666 আয়াত যখন হাফেজ সাহেব পড়া শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি, 6666 তালা বিল্ডিং হাফেজের পিতা মাতার জন্য বরাদ্দ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজদের সম্মান আছে কিনা? ও রাজশাহীবাসী, এই জন্য আমি বলি, একটা সন্তান হাফেজ বানালেন, বাবার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে, সূরা ফাতিহা পড়বে, ইয়াসিন পড়বে। আর আপনার সন্তান যদি গাঁজাখোর হয়, বিড়িখোর হয়, টাকাখোর হয়, নারীখোর হয়, এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে কি করবে? এই জন্য সন্তান নেককার বানা, সমাজ ভালো হবে, জাতি ভালো হয়ে যাবে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের কথা কি মনে পড়ে না? আমার নোমান ভাইকে কিভাবে তারা হত্যা করেছিল, লাশের উপরে তারা টান দিয়েছিল, আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান। ও রাজশাহীবাসী, মাথার ভিতরে যদি কুবুদ্ধি থাকে তাড়াতাড়ি ছেড়ে ফেলেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইকামতের দ্বীনের জন্য কাজ করা লাগবে। সবাই রাজি আছে? রাজি আছে? আমার ভাইয়েরা, এই জন্য সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান আনে ওইভাবে, আল্লাযিনা আমানু যারা ঈমান আনবে, ওয়া হাজারু যারা হিজরত করবে, ওয়া জাহাদু যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ পাক বলেন, আরজামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে মাল জান দিলে সম্মান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহ বলেন, ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়াই দেবেন কে? জোরে বলেন কে? আজ একতলার মালিক 2 তলা বানাই দিবে, 1 বিঘা জমির মালিক 5 বিঘা বানাই দিতে পারে কি পারে না? আপনাদের এলাকার মন্ত্রী, এই হারামখোর মন্ত্রী, এদেশের টাকা পয়সা সব লুটপাট করে বিদেশ পাচার করে, ঠিক না? যারা হারাম খায় ওরা হারামখোর, কথা বলে ঠিক না? যারা নারী খায় তারা ওরা নারীখোর, যারা মদ খায় ওরা মদখোর। এদেশের টাকা পয়সা যারা চুরি করে, লুটপাট করে, যারা বিদেশ পাচার করেছে, ওরা আস্ত হারামখোর। কথা বলেন ঠিক না? জান্নাত তো সহজ না রে বাজার, জান্নাত সহজ না। আল্লাহ বলে, বান্দারে সব গুনাহ মাফ করে দিতে পারি, শিরক মাফ করব না, কবিরা মাফ করব না, আর আমার বান্দার হক নষ্ট করলে আমি আল্লাহ মাফ করব না। জোরে বলেন কথা ঠিক না? আপনাদের এই মুক্তির 12টা বেজে যাবে, 12টা না, কিয়ামত পর্যন্ত হিসাব দিতে 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 আল্লাহর জান্নাত কপালে চড়বে না। কারণ কি? এই জনগণের টাকা যেভাবে বেড়ে খেয়েছে 15.5টা বছর, হিসাব দিতে পারবে না সহজে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বান্দা, যদি কোনো বান্দার হক নষ্ট হয়ে যায়, ও রাজশাহীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন মাস্টার অফ দ্য জাজমেন্ট, তিনি বিচার দিনের মালিক।
মালিক ইয়াউমিদ্দিন, তাসবিহুল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, তিনি গোটা পৃথিবীর যিনি প্রশংসার মালিক। আল্লাহ বলে বান্দা ভয় করো, ভয় করো, ভয় করো। বান্দা ওই জিনিসকে ভয় করো যেই জিনিস তোমার সামনে যাবে, যাওয়ার পরে তোমাকে আকর্ষণ করবে, লোভী বানাবে। ওটা না না না, তুমি ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান হয়ে যাও। আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে